আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়া বা'দা ওয়া বা'দ। প্রিয় দর্শক, আমরা এই পর্বে আলোচনা করব ইতিকাফের বিধান নিয়ে। ইতিকাফ এর আবিধানিক অর্থ হলো কোনো বস্তুর উপর ভর করা বা অবস্থান করা। অর্থাৎ সহজ অর্থে যদি বলা হয় যে কোনো ব্যক্তি মসজিদে ইবাদত বন্দেগী করার জন্য নির্দিষ্ট সময়ের জন্য অবস্থান করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করাকে ইতিকাফ বলা হয়। যিনি ইতিকাফ করেন তাকে মুতাকিফ বলে। ইতিকাফ এটি বাধ্যগত ইবাদত নয়, বরং এটি মুস্তাহাব ইবাদত। যদিও আমাদের সমাজে একটা ধারণা রয়েছে যে সমাজের কেউ যদি ইতিকাফ না করে তাহলে জানাজার মতো এটা ফরজে কিফায়া তারা মনে করে যে সমাজের কেউ যদি ইতিকাফ না করে তাহলে সবাই দায়ী থাকবে। এই জন্য সমাজের সবাই ব্যস্ত মানুষ, একজনকে ইতিকাফের দায়িত্ব বা দুইজন পাঁচজনকে ইতিকাফের দায়িত্ব দেওয়া হয় এবং তাদেরকে টাকার বিনিময়ে ইতিকাফ করিয়ে নেওয়া হয়। ঈদের দিন তাদেরকে বের করা হয়, জামা কাপড় থেকে শুরু করে অনেক কিছু উপঢৌকন তাদেরকে দিয়ে আনন্দ সহকারে তাদেরকে বের করা হয় এবং মনে করে যে আমরা সমাজের দায়মুক্ত হয়ে গেলাম। অথচ বিষয়টি এটি একটি কুসংস্কার। আসলে ইতিকাফ কোনো বাধ্যগত ইবাদত নয়, বরং এটি একটি মুস্তাহাব ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ প্রতি রমজানে শেষের দশকে করতেন। হাদিস থেকে বোঝা যায়, সহিহ বুখারীর একটি হাদিস 2044 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাকিফু ফি কুল্লি রমাদান 10 আইয়াম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক রমজানে 10 দিন, শেষের দশকে 10 দিন তিনি ইতিকাফ করতেন। ফালাম্মা কানাল আমুল্লাযী কুবিযা ফীহি ইতাকাফা 20 ইয়াওমান। যে বছর তিনি ইন্তিকাল করেছেন সে বছর তিনি 20 দিন ইতিকাফ করেছেন। ইতিকাফ রমজান মাসেই করা হচ্ছে সর্বোত্তম, কারণ আল্লাহ সাল্লাম রমজান মাসে ইতিকাফ করেছেন বলে প্রমাণ পাওয়া যায়। সহিহ বুখারীতে একটি হাদিস বর্ণিত হয়েছে, 2026 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান। আল্লাহ রাসূল সাল্লাম রমজান মাসের শেষের দশকে তিনি ইতিকাফ করতেন। হাত্তা তাওয়াফাহুল্লাহু সুম্মা ইতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি। এরপরে আল্লাহ সাল্লাম ইন্তেকাল করলেন, এরপরে তার স্ত্রীগণ ইতিকাফ করেছেন। এই হাদিস থেকে রমজান মাসে ইতিকাফ করার প্রমাণ পাওয়া যাচ্ছে। তবে ইতিকাফ যদি কেউ ইতিকাফ করার যদি মানত করে যে আমি এতদিন ইতিকাফ করব, মানত করলে সে মানত পূরণ করা তখন ওয়াজিব হয়ে যায়, আর তখন সে ইতিকাফ আর মুস্তাহাব থাকে না, তখন সে ইতিকাফ পূর্ণ করা ওয়াজিব বা আবশ্যক হয়ে যায়। সহিহ বুখারীতে একটি বর্ণনা রয়েছে, 2042 নম্বর হাদিস, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা রাসূল সাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, ইন্নী নাযারতু ফিল জাহিলিয়াতি আন আ'তাকিফা লাইলাতান ফিল মসজিদিল হারাম। আমি জাহিলি যুগে নজর করেছিলাম যে এক রাত মসজিদে হারামে আমি ইতিকাফ করব। আল্লাহ রাসূল সাল্লাম তখন বললেন যে আওফি নাজরাকা, তুমি তোমার নজরকে পরিপূর্ণ করো। ফাআতাকাফা লাইলাতান। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাত তিনি ইতিকাফকে পূর্ণ করলেন। তাহলে বোঝা যাচ্ছে যে ইতিকাফের জন্য কেউ যদি মানত করে তাহলে সে ইতিকাফ পূরণ করা তার জন্য আবশ্যক হয়ে পড়ে। এমনি সাধারণভাবে প্রতি রমজানে ইতিকাফ করা একটা মুস্তাহাব ইবাদত। যদিও এটা মুস্তাহাব, তবে এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এজন্যই যে এই মাসের শেষ দশক অত্যন্ত ফজিলতপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসের শেষ দশকের বেজর রজনীগুলোতে লাইলাতুল কদর পাওয়া যায়। সুতরাং কেউ কোনো যদি ইতিকাফকারী 10টা দিন নির্জনে অবস্থান করে মসজিদে, তাহলে লাইলাতুল কদর তার মিস হয় না। এই জন্য ইতিকাফ একটা মুস্তাহাব ইবাদত হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ এটি একটি ইবাদত। এবার আমরা বলবো যে ইতিকাফ করার জন্য কি মসজিদ শর্ত কিনা। এ ব্যাপারে স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলে দিয়েছেন। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 187 মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে সহবাস করো না যখন তোমরা মসজিদে ইতিকাফ অবস্থায় থাকবে। এই আয়াতে স্পষ্ট মসজিদে ইতিকাফ করার কথা উল্লেখ রয়েছে। এছাড়া রাসূল সাল্লাম যেমন মসজিদে ইতিকাফ করেছেন, অনুরূপভাবে তার স্ত্রীগণ মসজিদে ইতিকাফ করেছেন। মসজিদ ভিন্ন অন্য কোথাও যদি ইতিকাফ করা শুদ্ধ হতো, তাহলে আল্লাহ রাসূল সাল্লামের স্ত্রীরা তিনারা ঘরে ইতিকাফ করতেন, এটাই তাদের জন্য উত্তম হতো। কারণ নারীদের ঘরে সালাত আদায় করা উত্তম এবং
বাড়িতে নারীরা ইতিকাফ যদি করে তাহলে এটা বেশি সংসারের জন্য বেশি উপযুক্ত হয়, কিন্তু তারপরও আল্লাহ রাসূল সাল্লাম এই সুযোগ গ্রহণ করেননি, বরং স্ত্রীদেরকে ইতিকাফ করানোর সময় মসজিদে ইতিকাফ করার ব্যবস্থা করেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে বাড়িতে ইতিকাফ কোনো কারণে কোনো অজুহাতে মহিলারা হোক বা পুরুষরা হোক কেউ বাড়িতে ইতিকাফ করতে পারবে না, বরং মসজিদে ইতিকাফ করতে হবে। এটাই জমহুর আলেমদের বক্তব্য। এবং জমহুর আলেম বলেছেন যে প্রত্যেক মসজিদে ইতিকাফ জায়েজ আছে, যদিও অনেকে বলেছেন যে মসজিদ এর জন্য জামে মসজিদ হওয়া শর্ত। আর অনেকে বলেছেন যে 3 মসজিদ ছাড়া ইতিকাফ বৈধ নয়। জামিউস সহিহ লিল সুনান ওয়াল মাসানিদ 29 খণ্ডের 469 পৃষ্ঠায় একটি হাদিস উল্লেখ করা হয়েছে। একদল আলেম বলে থাকেন এই হাদিসকে উল্লেখ করে যে লা ইতিকাফা ইল্লা ফি মাসাজিদিস সালাসা, অর্থাৎ 3 মসজিদ ব্যতীত ইতিকাফ বৈধ নয়। আল মসজিদুল হারাম ওয়া মসজিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মসজিদে বাইতুল মুকাদ্দাস, অর্থাৎ বাইতুল হারাম এবং মসজিদে নববী এবং বাইতুল মুকাদ্দাস, এই 3টি মসজিদ ছাড়া অন্য কোথাও ইতিকাফ চলবে না বলে এই হাদিসে উল্লেখ হয়েছে। যদিও এই হাদিসটি মারফু না মাওকুফ হওয়ার ব্যাপারে মতনৈক্য রয়েছে, মতবিরোধ রয়েছে। সুতরাং বিশুদ্ধ মতামত হচ্ছে পৃথিবীর যে কোনো জায়গায় মসজিদে ইতিকাফ চলবে, তবে সেটা জামে মসজিদ হওয়া অনেকে শর্ত করেছেন। মহিলারা ইতিকাফ করতে পারবে কি না এ ব্যাপারে ইসলামী শরীয়ত বিধান হচ্ছে সহিহ বুখারীর একটি হাদিস বর্ণিত হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে। সহিহ বুখারী হাদিস নাম্বার 2045 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারা আইয়াতাকিফাল আশরাল আওয়াখির মিন রমাদান, আল্লাহ রাসূল সাল্লাম রমজান মাসের শেষ দশকের ইতিকাফ করার কথা উল্লেখ করলেন। ফাস্তাআযানাতহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন আল্লাহ রাসূলের কাছে ইতিকাফ করার অনুমতি চাইলেন। ফাআযিনা লাহা, আল্লাহ রাসূল তাকে অনুমতি দিলেন। এরপরে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনুমতি নিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাসূলের কাছে বলতে বললেন। আল্লাহ রাসূল সাল্লাম তখন তাকে অনুমতি দিলেন। এরপর যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ইতিকাফ করার জন্য ঘর নির্মাণ করতে বললেন। যখন ঘর নির্মাণ করা হলো আল্লাহ রাসূলের স্ত্রীদের জন্য, আল্লাহ রাসূল সাল্লাম সালাত শেষ করার পরে ফিরতি পথে তিনি দেখছেন বসরা বিল আবনিয়া, একটা তাঁবু দেখলেন। তাঁবু দেখার পরে আল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন সাহাবাদেরকে যে এটা কিসের তাঁবু এগুলো? তখন তারা বললেন যে বিনাউ আয়েশা ও হাফসা ওয়া যায়নাব, এগুলো হচ্ছে হাফসা, আয়েশা এবং যায়নাবের তাঁবু। আল্লাহ রাসূল সাল্লাম তখন বিষয়টি লক্ষ্য করলেন যে এরা হয়তো আল্লাহ রাসূলের কাছে থাকার জন্য ইতিকাফ করতে চাচ্ছে, এদের উদ্দেশ্য হয়তো অন্য, এদের উদ্দেশ্য হয়তো আলাদা। এই জন্য আল্লাহ সাল্লাম তখন বললেন, আল বিররু আরাদনা বিহাজা, এরা কি এর দ্বারা কল্যাণ চেয়েছে? মা আনা বিমুতাকিফিন, আমি আর ইতিকাফ করব না। আল্লাহ সাল্লাম ইতিকাফ না করে ফিরে গেলেন। ফালাম্মা আফতারা ইতিকাফা আশরান মিন শাওয়াল, আল্লাহ সাল্লাম পরবর্তীতে শাওয়াল মাসে তিনি ইতিকাফটা কাজা পূরণ করেছেন। তো এই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ সাল্লাম স্ত্রীদেরকে ইতিকাফ করার অনুমতি দিয়েছিলেন, কিন্তু কারণবশত দেখছেন সবাই ইতিকাফ করার জন্য চলে আসছে, মানে আল্লাহ রাসূলের কাছে থাকার জন্য ইতিকাফ করার উদ্দেশ্যে অনেকে চলে আসছে, যেন আল্লাহ রাসূল এটাকে নাকচ করেছেন, কিন্তু অনুমতি স্ত্রীদেরকে দিয়েছেন। তাহলে বোঝা যাচ্ছে যে ইতিকাফ করার অনুমতি মহিলাদের রয়েছে। এছাড়াও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাদিস, স্পষ্ট হাদিস, সেখানে বলা হয়েছে সহিহ বুখারী 2026 নম্বর হাদিস, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাম রমজান মাসের শেষের দশকে ইতিকাফ করতেন, এমনকি তিনি যখন ইন্তেকাল করলেন সুম্মা ইতিকাফা আজওয়াজুহু মিন বাদিহি, আল্লাহ রাসূল সাল্লামের স্ত্রীরা এরপরে ইতিকাফ করেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে নারীরা ইতিকাফ করতে পারবে, তবে নারীদের ইতিকাফ শুদ্ধ হওয়ার জন্য 2টি শর্ত রয়েছে। প্রথম কথা হচ্ছে নারীদেরকে স্বামীর অনুমতি নিতে হবে, কারণ স্বামীর অনুমতি ছাড়া কোনো মহিলা ঘরের বাইরে যেতে পারবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লামের কাছে তারা প্রথমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুমতি নিলেন, তারপরে হাফসা অনুমতি নিলেন, তারপরে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুমতি নিয়েছেন। এবং আরেকটি
শর্ত হচ্ছে নারীদের ইতিকাফ শুদ্ধ হওয়ার জন্য, সেটা হলো কোনো ফিতনা ফাসাদের আশঙ্কা যদি না থাকে তাহলে তারা ইতিকাফ করতে পারবে। কারণ মহিলার জন্য ইতিকাফ করা ওই সময় বৈধ হবে যে সময় কোনো আশঙ্কা মুক্ত থাকবে, সে মহিলার পক্ষ থেকে আশঙ্কা মুক্ত হবে এবং তার কারণে অন্যরা যেন ফিতনায় না পড়ে সেই বিষয়টি কিন্তু খেয়াল রাখতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাম সাধারণ তুচ্ছ একটি কারণে আল্লাহ রাসূলের স্ত্রীদেরকে ইতিকাফ করা থেকে বিরত রেখেছেন এবং তিনি ইতিকাফ করেননি। সেটা হলো কি, যে আল্লাহ রাসূল সাল্লামের স্ত্রীরা বেশি বেশি সবাই ইতিকাফ করতে এসেছিল আল্লাহ রাসূলের সঙ্গে থাকার কারণে, মানে আল্লাহ রাসূল মনে করছিলেন যে আমার সঙ্গে সবাই থাকবে, এই তুচ্ছ কারণে আল্লাহ রাসূল সাল্লাম ইতিকাফ বাতিল করেছেন। আর বড় ফিতনার যদি সম্ভাবনা থাকে নারীর মাধ্যমে, তাহলে অবশ্যই সেক্ষেত্রে ইতিকাফ নারী করতে পারবে না। আর এক্ষেত্রে প্রশ্ন আসতে পারে যে কোনো মহিলাকে স্বামী অনুমতি দিলে ইতিকাফ করার, পরবর্তীতে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারবে কিনা। এ ব্যাপারে আমরা বলবো যে ইতিকাফ যদি নফল ইতিকাফ হয় তাহলে স্বামী অনুমতি দেওয়ার পরে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারবে, এতে কোনো সমস্যা নেই। কারণ আমরা পূর্বে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস বর্ণনা করলাম যে প্রথমে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলের কাছে ইতিকাফের অনুমতি চাইলেন, তারপরে হাফসা অনুমতি চাইলেন, তারপরে জাইনাব বিনতে জাহাশ তিনিও তাকেও ইতিকাফ করার অনুমানের জন্য ঘর নির্মাণ করা হয়েছিল। সর্বশেষে আল্লাহ রাসূল সাল্লামের স্ত্রীদেরকে অনুমতি পাওয়ার পরে আবার আল্লাহ সাল্লামের স্ত্রীদেরকে ফিরিয়ে দিয়েছেন, ইতিকাফ ভেঙে ফেলেছেন। তার মানে বোঝা যাচ্ছে যে স্বামী অনুমতি দিলে পরবর্তীতে কোনো কারণ দেখা দিলে, কোনো প্রয়োজন পড়লে স্ত্রীকে সেই ইতিকাফ থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারবে। তবে যদি ইতিকাফ ওয়াজিব ইতিকাফ হয়, অর্থাৎ কোনো কেউ মানত করেছে যে আমি 10 দিন রমজান মাসের নাগাতার শেষ 10 দিন আমি ইতিকাফ করব, মানত যদি করে থাকে, তাহলে স্বামী অনুমতি দেওয়ার পরে সেখান থেকে তাকে আর ফিরিয়ে নিয়ে আসতে পারবে না। তবে কোনো স্ত্রী যদি ধারাবাহিকভাবে ইতিকাফ করার মানত না করে থাকে, তাহলে স্বামী অনুমতি দেওয়ার পরে ফিরে নিয়ে আসতে পারবে এবং পরবর্তীতে তাকে যে কয়েকদিন কাজ আছে সেগুলো সে আদায় করতে পারবে। এ পর্যায়ে আমরা বলবো যে ইতিকাফ করার জন্য কি সিয়াম শর্ত কিনা। আসলে এ ব্যাপারে আলেমদের মধ্যে দুইটি মতামত লক্ষ্য করা যায়। একদল আলেম বলছেন যে ইতিকাফ করার জন্য সিয়াম শর্ত, ইতিকাফ শুদ্ধ হওয়ার জন্য সিয়াম শর্ত। এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ এর মাযহাব। ইমাম আহমদের বর্ণনা অনুযায়ী একটি বক্তব্য এ ব্যাপারে পাওয়া যায়। এ ব্যাপারে তারা যে দলিলটি পেশ করেছেন, সুনান আবু দাউদ একটি হাদিস বর্ণিত হয়েছে হাসান সহিহ সনদে 2473 নম্বর হাদিস। এখানে বলা হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে ওয়ালা ইতিকাফা ইল্লা বিসাওমিন, সিয়াম ব্যতীত কোনো ইতিকাফ চলে না। ওয়ালা ইতিকাফা ইল্লা ফি মাসাজিদিন জামিইন, জামে মসজিদ ছাড়া কোনো ইতিকাফ হবে না। তাহলে হাদিসে সিয়াম ছাড়া ইতিকাফ না হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। আর দ্বিতীয় পক্ষের আরেকটি দল বলছেন যে ইতিকাফ সিয়াম ছাড়াও শুদ্ধ। এই দলের পক্ষে যে দলিলটি দেওয়া হয়েছে সহিহ বুখারীতে 2042 নম্বর হাদিস, যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিলি যুগে মসজিদে হারামে এক রাত ইতিকাফ করার জন্য নজর করেছিলেন। তো আল্লাহ সাল্লাম তাকে ওই নজরটাকে পূর্ণ করতে বলেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার নজরকে পূর্ণ করেছেন। তো সেখানে সিয়ামের কথা নেই, কারণ রাত্রিবেলা ইতিকাফ করার মানত করা হয়েছে, সেখানে সিয়ামের কোনো বিষয় রাতের বেলা থাকে না, সিয়ামের বিষয়টা হচ্ছে দিনের বেলা। তাই তারা বলেন যে দিনে ইতিকাফ সিয়াম ছাড়াও চলবে। আরেকটি তারা দলিল দিয়ে থাকেন যে আল্লাহ রাসূলের স্ত্রীদেরকে অনুমতি দিলেন ইতিকাফ করার, কিন্তু সবাই ইতিকাফ করার জন্য ভিড় জমানোর কারণে পরবর্তীতে তিনি ইতিকাফ বাতিল করেছেন এবং পরবর্তী রমজান শাওয়াল মাসে তিনি সেটা ইতিকাফকে কাজা আদায় করেছেন। এ সময় তিনি সিয়াম ছিলেন না। তবে আমরা বলবো যে রমজানের ইতিকাফ যদি হয় তাহলে অবশ্যই সেখানে সিয়াম শর্ত। রমজানের বাইরে যদি ইতিকাফ হয়, যেমন অন্য কোনো মাসে মানত করেছে বা অন্য কোনো মাসে ইতিকাফ করার নিয়ত করেছে, তাহলে সেক্ষেত্রে সিয়ামটা আবশ্যক নয়, তবে সিয়াম রাখা ভালো। ইতিকাফের সর্বনিম্ন সময় কয়দিন, এই ব্যাপারটি নিয়েও আলেমদের মধ্যে মতনৈক্য রয়েছে। তবে জমহুর আলেম বলছেন যে তাদের মধ্যে আবু হানিফা এবং শাফি অন্তর্ভুক্ত, যে ইতিকাফের সর্বনিম্ন কোনো মেয়াদ নেই। তবে ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন যে একদিন এক রাত, অথবা আরেকটি বর্ণনা তার পক্ষ থেকে আছে 3 দিন, আরেকটি বর্ণনা পাওয়া যায় যে 10 দিন। তবে সুস্পষ্ট বক্তব্য হলো যে ইতিকাফের জন্য যদি সেটা রমজান মাসের ইতিকাফ হয় তাহলে অবশ্যই সেটা 10 দিন করতে হবে, কারণ আল্লাহ সাল্লাম শেষের দশকে ইতিকাফ করেছেন। অতএব 10 দিনের কম হলে রমজান মাসে বিশুদ্ধ হবে না, রমজান মাসে 10 দিনের কম হওয়া চলবে না। অন্য মাসে যদি কেউ ইতিকাফ করে তাহলে সেটা তার নির্দিষ্ট কোনো সময়সীমা নেই।
এবার আমরা আসবো যে ইতিকাফে কখন প্রবেশ করবে। ইতিকাফে কখন প্রবেশ করবে এ ব্যাপারে আলেমদের মধ্যে দুইটি মতানৈক্য রয়েছে। একটি মতামতে যে এটা ফজরের পর ইতিকাফে মানে অর্থাৎ 21শে রমজান ফজরের পর প্রবেশ করবে। এরপরে সহিহ বুখারীর একটি দলিল পেশ করা হয় যে সহিহ বুখারীর হাদিস নাম্বার 2033 আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। রমজান মাসে আল্লাহ সাল্লাম শেষ দশকে ইতিকাফ করতেন। ফাকুনতু আযরিবু লাহু খিবাআন ফায়ুসাল্লি সুবহা সুম্মা ইয়াদখুলুহু। সুতরাং আমি তার জন্য তাঁবু টাঙিয়ে দিতাম এবং সকালের সালাত আদায় করার পরে মানে ফজরের সালাত আদায় করার পরে তিনি সেখানে প্রবেশ করতেন। আর অপর একটি দল চার মাযহাবের ইমাম সহ অনেকেই বলেছেন যে 20তম দিন সূর্যাস্ত ডোবার পরেই মসজিদে প্রবেশ করতে হবে। আর তার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে হাদিসটি উল্লেখ করা হলো যে আল্লাহ সাল্লাম ফজরের পরে প্রবেশ করতেন, এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে তিনি রাতেই প্রবেশ করতেন, তিনি সন্ধ্যার পরেই প্রবেশ করতেন, কিন্তু তাঁবুতে প্রবেশ করতেন পরদিন ফজরের পরে। এভাবেই অনেক আলেম ওলামা ব্যাখ্যা দিয়েছেন এই হাদিসটির। এক্ষেত্রে তারা আর একটা যুক্তি পেশ করেছেন যে যেহেতু আল্লাহ সাল্লাম শেষ দশকে ইতিকাফ করতেন, আর শেষ দশকে শুরু হয় 20 রমজান দিন পার হওয়ার পরে মাগরিব পরেই কিন্তু শেষ দশক শুরু হয়। আর শেষ দশকের শুরুতে যদি কেউ ইতিকাফে প্রবেশ করে অর্থাৎ মাগরিব পরে প্রবেশ করে, তাহলে পরবর্তী দিন হচ্ছে 21শে রাত। 21শে রাতটা সে রাতের বেলায় ইতিকাফে অবস্থান করে সে 21শে রাতটা ভালোভাবে পালন করতে পারবে, কারণ 21শে রাতেও কিন্তু লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রয়েছে। অতএব আমরা বলবো যে সতর্কতামূলক মতামত হচ্ছে যে 20শে রমজান পার করার পরে মাগরিবের পর ইতিকাফের জন্য ঢুকে যাওয়া এটাই বেশি সতর্কতামূলক। বের হওয়ার ব্যাপারেও আমরা ওই কথাটাই বলবো, যেহেতু মাগরিব পরেই সে প্রবেশ করেছে, তাহলে সে শেষ রমজানের দিন অর্থাৎ রমজানের শেষ দিন সূর্য ওঠার পরে শাওয়াল মাসের চাঁদ দেখার পরেই মাগরিবের পরে সে ইতিকাফ থেকে বের হয়ে যাবে। আর যারা বলেছেন যে ফজরের পরে প্রবেশ করবে 21শে রাত্রে, তারা বলেছেন যে ঈদের দিন সকালে বের হবে। তবে আমরা মাগরিব পরে প্রবেশ করলে শাওয়াল মাসের চাঁদ দেখলে আমরা মাগরিব পরে বের হয়ে যেতে পারবো। আলহামদুলিল্লাহ, আমরা এই পর্যায়ে ইতিকাফের বিধান নিয়ে আলোচনা করলাম। আল্লাহ আমাদেরকে ইতিকাফের বিধানগুলো সঠিকভাবে জেনে আমরা সঠিকভাবে যেন ইতিকাফ পালন করতে পারি